দেখুন, ভিডিওতে ক্যাটাগরি এমন একটা জিনিস যেটা ঠিকঠাকভাবে ক্রিয়েট করতে হয়। তো আপনারা কি জানেন যে ভিডিওতে ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করতে হয়? আপনি যদি একটা নতুন ইউটিউবার হন, তাহলে আপনাকে অত্যন্ত এটা মাথায় রাখা উচিত যে কীভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আর ক্যাটাগরি সিলেক্ট করার জন্য কী কী করতে হয়, আর কী কী প্রয়োজন ঠিকঠাকভাবে ভিডিও সাজেস্ট বা ঠিকঠাকভাবে পাবলিশ হওয়ার জন্য। আপনি যদি না জানেন কীভাবে ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, আজকে আপনাদেরকে আমি সেটা শিখিয়ে দেবো। আর আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে, যদি আপনি নতুন ইউটিউবার হন, তাহলে আপনাদের আর কী কী প্রয়োজন, কী কী জিনিস প্রয়োজন আপনাদেরকে। দেখুন, ঠিকঠাকভাবে যদি আপনি একটা ভিডিওকে পারফেক্ট এডিটিং করতে হবে, ট্যাগ দিতে হবে ঠিকঠাক, এবং ভিডিওটাকে ঠিকঠাকভাবে ক্যাটাগরি দিয়ে আপনাকে পাবলিশ করতে হবে। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি সব ঠিকঠাকভাবে যদি আপনি সব কিছু দেন, আপনার ভিডিও ঠিক পাবলিশ হবে, সে রেকমেন্ড করবে। আর আপনি যদি ঠিকঠাকভাবে না পাবলিশ করেন, তাহলে আপনি যদি না ঠিকঠাকভাবে ট্যাগ দেন, আপনি যদি না ঠিকঠাকভাবে থাম্বনেল দেন, আপনি যদি না ঠিকঠাকভাবে ভিডিও এডিটিং করেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম। তাহলে বোঝা গেল কী কী করতে হবে। ঠিকঠাক ভিডিও এডিটিং করতে হবে, ঠিকঠাক ট্যাক্স দিতে হবে, ঠিকঠাক ডিসক্রিপশান লিখতে হবে, তবেই ভিডিওটা যে আপনার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসবে, নইলে তো আসবে না। তো চলুন আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং ঠিকঠাকভাবে ঠিকঠাক ট্যাগ কীভাবে দেবেন, আর কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরি সেটা আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো। চলুন তাহলে যাওয়া যাক। দেখুন, আমরা মোবাইল স্ক্রিনে চলে এলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাকে ওয়াইটি স্টুডিওটাকে অন করে নিতে হবে। ওয়াইটি স্টুডিওটা অন হওয়ার পর আপনি দেখবেন আপনার যে কোনো একটা ভিডিও থাকবে, যে আপলোড করেছেন যে ভিডিওগুলো, সেটার উপরে টাচ করবেন। সেটার উপরে টাচ করার পরে দেখবে এরকম একটা ইন্টারফেস করবে। আপনার এখানে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনি দেখবেন ট্যাগস বলে একটা সেকশন আছে, আপনি ট্যাগসে টাচ করবেন। ট্যাগসে টাচ করার পরে আপনি নিচের দিকে উপর দিকে স্ক্রল করবেন। উপর দিকে স্ক্রল করার পরে দেখবেন এখানে ক্যাটাগরি বলে একটা অপশান আছে। ক্যাটাগরির পাশে আপনি প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকনটায় ক্লিক করবেন। প্লাস আইকনটায় ক্লিক করার পরে আপনার কাছে সাথে সাথে চলে আসবে আপনার কাছে সব রকমের ক্যাটাগরি। আপনি ক্যাটাগরি যে ধরনের আপনার ভিডিও, সেই ধরনের ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। আমার যেমন মিউজিক, আমি মিউজিক সিলেক্ট করে রেখেছি। আমি নতুনত্ব গান লোপি সঙ্গে আপলোড করি, তাই আমার মিউজিক। আপনার যেরকম ধরনের, আপনার যদি নিউজ চ্যানেল হয় নিউজ, গেমিং হলে গেমিং, ফিল্ম হলে ফিল্ম, এন্টারটেনমেন্ট হচ্ছে যেরকম ধরনের হোয়াটসঅ্যাপ, কোনো নাচের সং, বা কোনো এন্টারটেনমেন্ট মানে যে ধরনের নাচের ভিডিও, এইসব আর কি। আর আপনার যদি হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকে বা কোনো মিউজিক চ্যানেল থাকে, মিউজিক চ্যানেল গান যদি আপলোড করেন, সেক্ষেত্রে আপনি মিউজিকেই দেবেন। আর যদি আপনি স্ট্যাটাস ভিডিও বা কোনো রকম শর্ট ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু পিপল অ্যান্ড ব্লগস প্রথমে সেটিং করে রাখতে হবে। তারপরে আপনাকে আপনার চ্যানেল একটু পুরাতন হয়ে গেলে, সাবস্ক্রাইবারে চলে এলে, তারপরে আপনাকে এন্টারটেনমেন্ট করে দিতে হবে। তো বোঝা গেল বন্ধুরা কী বললাম? এইসব জিনিসগুলোকে মাথায় রেখে চলতে হবে। দেখুন, এখানেও আরেকটা জিনিস দেখুন, আমি এখানে পারফেক্ট ট্যাগ দিয়ে রেখেছি। ট্যাগ আপনাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নিচে থাকা লাল বাটনটি প্রেস করে ফেলুন এবং নোটিফিকেশানটি অন করে রাখুন, যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান আপনারা পেতে পারেন এবং আমি আপনাদের জন্য প্রতিনিয়ত সুন্দর সুন্দর টেকনিক্যাল ভিডিও আপলোড করে থাকি।